স্টুডেন্ট, আজকে তোমাদের ক্লাস 9 এর কোর্সে দেখিয়ে 3.2 এর যে লেখচিত্র অঙ্কন আছে সেই লেখচিত্র অঙ্কনের অঙ্কগুলো করা হবে। প্রথমে কি করতে হবে, x এবং y এর যে মান আছে সেই মানটাকে বের করতে হবে। দেখো যেটা খুব সহজ পদ্ধতিতে আমি লেখচিত্রটা যে আছে গ্রাফটা আছে সেটা করাচ্ছি। দেখো অঙ্কটা বলছে আপনার আছে কত নম্বর, 4 নম্বর। 3x - 5y সমান হচ্ছে 16 কমা এবং 2x - 9y সমান 5। এই হচ্ছে লেখচিত্রের অঙ্কটা। দেখো সর্বপ্রথমে কি করতে হবে, একটা সমাধান করতে হবে। সেই সমাধানের মধ্য দিয়ে x এবং y এর যে মান রয়েছে সেই মানটাকে বের করতে হবে বা নির্ণয় করতে হবে। দেখো প্রথমে এই অঙ্কটাকে লিখছি 3x - 5y সমান কত হলো 16। এখন কি করব, হয় x বের করতে হবে আর না হলে পরে y বের করতে হবে। আমি x দিয়ে কি করছি, মানগুলো বের করছি। x দিয়ে বের করলে কি হবে, খুবই সহজ হবে। দেখো তাহলে বা এখানে লিখলাম 3x সমান 16, এই যে সমান চিহ্ন দেওয়া আছে না, এই যে -5y আছে, এটাকে কি করব, সাইন চেঞ্জ করব। সাইন মানে হচ্ছে চিহ্ন, প্লাস থাকলে কি করব মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে মাইনাস আছে না, এই সমানের ওই পারে নিয়ে যাব, তাহলে এখানে কি লিখব, প্লাস 5y। বা তাহলে কি হলো, x সমান 16 প্লাস কত হলো, তাহলে 5y বাই এই তিনটা চলে আসবে কোথায়, এই জায়গায়, মানে 3 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এখন দেখো এখন তিনটা ঘর কাটতে হবে, এখানে x এবং এখানে y। সর্বপ্রথমে কি করতে হবে, আমাকে এখানে y এর একটা এখানে মান ধরতে হবে। এমন একটা মান ধরবো যে মান ধরলে পরে 5 এর সঙ্গে কি করতে হবে, গুণ করতে হবে ওই মানটা। আবার গুণ করার পরে এখানে 16 16 আছে, এর সঙ্গে কি করতে হবে, যোগ করতে হবে। মাইনাসের যদি মান ধরি তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবং 3 যে নিচে দেওয়া আছে সেই 3 দিয়ে যেন কি করে ভাগ যায়, যদি ভাগ যায় তখন সেটা হবে তার মান, হ্যাঁ, x এর মান। দেখো এখন y এর মান আমি কত ধরছি, 1 ধরলাম। কত ধরলাম, 1। তাহলে 5 1 কে 5, এখানে কত আছে, 16 আছে, 16 আর 5 তাহলে কত হলো, 21। কত হলো, 21। ঠিক আছে, দেখো এখানে বিষয়টা দেখাই দিই একটু। এখানে কত বললাম, 16 প্লাস কত 5 ইনটু y এর যেটা মান ধরবো সেটা এখানে গুণ অবস্থায় লিখতে হবে, লিখলাম। ঠিক আছে, এই গুণ দিয়ে লিখলাম 1, নিচে হলো কত 3। তাহলে এখানে কত হলো, 16 প্লাস 5 কে 5 বাই 3, তাহলে 6 5 11 1 হাতে 1 1 আর 2 2 বাই কত হলো, তাহলে এখানে 21 বাই 3 3 এর সাথে কত হলো 21। মানে কাটাকাটি মানে হচ্ছে ভাগ। তাহলে আমাদের এখানে x এর মান কত লিখতে হবে, এই 7। এটা বোঝা গেছে। এবার প্রথম একটা মান বের করার পরে কিন্তু বাকি মানগুলো খুব ইজি হয়ে যাবে। দেখো কেমনে, এখন এখানে 3 আছে না, এখানে যেটা মান বের হবে এর সঙ্গে আমি যোগ করব। তাহলে 3 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে, 4। আবার কি করব, 4 এর সঙ্গে ফের কত করব, যোগ 3, তাহলে কত পেলাম, 7। ঠিক আছে, তাহলে y এর মান এখানে আমার কত বেরিয়ে গেছে, 4। এখন তাহলে y এর মান এখানে আমি কত ধরব, 4। 5 4 কত হলো, 20 হয়ে গেল। তাহলে এখানে 20 আর এখানে কত দেওয়া আছে, 16 দেওয়া আছে, যোগ করে দাও। তাহলে কত, তাহলে হলো 36। নিচে কত আছে, 3 3 দিয়ে কেটে দাও, 3 1 3 3 2 6, মানে 12 করে 36। তাহলে এখানে কত, তাহলে x এর মান কত হয়ে গেল, 12। আবার এখানে y এর মান কত হয়ে দিয়েছে আমার 7, তাহলে 7 5 কত হয়ে গেল, 35। দেখো এই 35 আর আমার এখানে কত আছে, 16 যোগ অবস্থায় আছে। 6 5 11 1 হাতে 1 3 আর 4 4 1 5। নিচে আমার কত আছে, 3 3 দিয়ে কাটবো, 3 1 কে 3, এখানে 2 বাঁচলো 21, 3 7 21, তাহলে কত হলো, 17। তাহলে আমার মান এটাতে কি হলো, বেরিয়ে গেল। x এর মান এবং y এর মান কি করলাম, বের করলাম। এবার কি করতে হবে, এটা কাটতে হবে। কিভাবে কাটতে হবে, এটা ছক অঙ্কন করে দেখো।
এভাবে একটা ছক অঙ্কন করতে হবে। এটা মান হতে হবে 0, এটা করলাম কত x, ঠিক আছে। যখন আমি মাইনাসের মান ধরবো তখন x এর এদিকে নিয়ে আসবো, এটা হলো y মাইনাস, এটা কি হলো প্লাস x yx। x এর মান কত আছে, প্রথমে 7 দেওয়া আছে, দেখো ভালো করে। এটা গ্রাফ পেপারে তোমাদের খাতায় কি থাকবে, একটা একটা ছোট ছোট কি থাকবে, এটা ঘর করা থাকবে। এখানে ঘর করা নয়, একটা আইডিয়া করে আমি বুঝিয়ে দেবো। তাহলে x এর মান 7 প্লাস 7 আমাকে এদিকে যেতে হবে 7 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর মোটামুটি এখানে আসলো। আর y এর মান কত আছে 1 প্লাস 1, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6 7, এই যে এখানে কত হলো y এর মান, এই 1 ঘর। তাহলে এটা কত হলো 7, কমা কত হলো এখানে 1। আবার আমার কলম চলে আসবে কোথায়, এখানে। x এর মান কত হলো 12, 12 ঘর যা প্লাস আছে, তাহলে 7 8 9 10 11 12। এবার কত কি আছে, y এর মান 4 আছে, 4 ঘর করে যা 1 2 3, মোটামুটি ধরো এখানে 4, এটা 4, তাহলে কত হলো 12, কমা এটা মান হলো 4। আবার কত আছে 17 আছে, তাহলে 17 ঘর যা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 13 14 15 16, মোটামুটি এখানে 17। আর 7 আছে উপরে 7 ঘর যা 1 2 3 4 5 6, হ্যাঁ মোটামুটি এখানে 7, একটা বিন্দু হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার 17 কমা কত হলো 7, এই 17 কমা 7। এবার যে তিনটা বিন্দু উৎপন্ন হলো, এই তিনটা বিন্দু একদম সমরেখায় থাকবে, একই রেখার মধ্যে এটা কি করবে, বিন্দুটা থাকবে। স্কেল বসিয়ে আমাদেরকে কি করতে হবে, এভাবে কাটতে হবে। স্কেল বসিয়ে এভাবে আমাদেরকে কাটতে হবে, ঠিক আছে। সোজা কথা, যদি তিনটা বিন্দুই যদি কি করে একই সরলরেখায় ছেদ করে, তাহলে গ্রাফের যে মানগুলো বের করা হলো সেগুলো কি আছে, ওকে আছে। আর যদি একই বিন্দুতে যদি কি করে এই সরলরেখাটা ছেদ না করে, তাহলে গ্রাফের মানগুলো কি আছে বুঝে নিতে হবে, ভুল আছে। এইভাবে কি করতে হবে, লেখচিত্র বা গ্রাফ অঙ্কন করতে হবে। বোঝা গেল সবারই? হ্যাঁ স্যার। ওকে।